জোনায়েদ আল হাবিবি নির্বাচন করবেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী থাকবে হাফেজ মাওলানা নেসারউদ্দিন সাহেব। জোনায়েদ আল হাবিবি সাহেব ইসলামের বিপক্ষে বিএনপির পক্ষ নিয়ে ওখানে নির্বাচন করবে, আর তেনার বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নেসারউদ্দিন সাহেব থাকবেন। আমাদের বিবেচনা করে ভোট দিতে হবে যে আমরা কাকে ভোট দেব, ইসলামের পক্ষে দেব না ইসলামের বিপক্ষে দেব। যদি জোনায়েদ আল হাবিবিকে ভোট দেওয়া হয় তাহলে ইসলামের বিপক্ষে ভোটটা যাবে, কেননা বিএনপি বলে তারা শরিয়া আইন মানে না, দলীয় সংবিধানও এটা লেখা নাই শরিয়া আইনের পক্ষে। তাদের আরেক নেতা বলে বিএনপি করলে ওমরা হজ করা লাগবে না। তারেক রহমান বহুত আগে একবার একটি বক্তৃতা বলছিল জাতির পিতা হিসেবে জিয়াউর রহমানকে মানার জন্য। তাদের কেন্দ্রীয় বিভিন্ন নেতাসকল বিভিন্ন রকম ইসলামের বিপক্ষে বক্তব্য দেয়, কথাবার্তা বলে। বিএনপির নেতাদের মধ্যে এমনও নেতা আছে বলছে তারেক রহমানের পায়ে হাত দিয়ে সালাম করার জন্য। জোনায়েদ আল হাবিবি সাহেবকে যদি ভোট দেওয়া হয় তাহলে সেই ভোটটা অবশ্যই ইসলামের বিপক্ষে যাবে। তিনি নিজে দালাল হইয়া অন্যজনকে বলতেছে যে গত 15 বছর নৌকার পালে বাতাস করছে, তার কাছে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও তিনি এই কথাগুলো বলতেছে। এই জোনায়েদ আল হাবিবি সাহেব তেনার একজন ড্রাইভার ছিল, কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি, সে ড্রাইভারের বেতন পর্যন্ত তিনি মেরে দিয়েছেন, সে ড্রাইভারের বেতনটা দেন নাই। জোনায়েদ আল হাবিবি সাহেব মনে করেন এরা হলো বাহ্যিকভাবে আলেম, লেবাসদারি আলেম, ইসলাম বিদ্বেষী কিছু কর্মকাণ্ড আছে সেদিন প্রকাশ পাইতেছে তাদের থেকে।